আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আমি আপনাদের উদ্দেশ্যে প্রায় সময় অনেক কথা বলি। আমি জানি না যে আসলে আপনাদের এই কথাগুলো কেমন লাগে। আমি মনে করি যে এই কথাগুলো আপনাদেরকে বলা এটা আমার প্রয়োজন, খুবই প্রয়োজন। বর্তমান সময় এবং বর্তমান ট্রেডিশনে এই কথাগুলো না বললেই নয়। আমাদের এলাকাগুলা এবং আমাদের সমাজগুলা এত নিম্ন জায়গায় চলে গিয়েছে যেটা আমরা কল্পনা করতে পারি না। এটা আমাদের কল্পনার বাহিরে, যেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজ। আজ আমি যে কথাগুলো বলবো, আজ সমাজের কিছু ছেলেদেরকে নিয়ে কথা বলবো। আমিও একটা ছেলে, একজন ছেলে হয়ে একটা ছেলের কি কি সমস্যাগুলা, এইগুলা আমার চোখে বাঁচতেছে, এইগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাআল্লাহ। আমার ফার্স্ট অফ অল যে কথাটা, ওইটা হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে এত পরিমাণ উচ্ছৃঙ্খল ছেলেদের মধ্যে কে প্রবেশ করিয়েছে আপনি জানেন? প্রথম যে জিনিসটা, ওই জিনিসটা হচ্ছে যে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, মোবাইল কম্পিউটার, ইন্টারনেট যুগটা ছেলেদেরকে এত পরিমাণ গ্রাস করেছে যেটা বলার বাহিরে। এটা আমি বলে শেষ করতে পারবো না। তো এখন আপনি বলতে পারেন যে হুজুর, তাহলে তো আপনি নিজেও তো ইন্টারনেটের মাধ্যমে ভিডিওটা আপলোড করতেছেন। আমি ইন্টারনেটের মধ্যে ভিডিওটা আপলোড করতেছি, এই জন্য করতেছি কারণ ইন্টারনেট আমাদেরকে এত পরিমাণ সহজ করে দিয়েছে মানুষের কাছে মেসেজ পাঠানোর জন্য, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে। সম্মানিত ধিনী ভাই, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে আমরা যে কাজগুলা করতেছি আমাদের সমাজে, বা আমাদের সমাজের যে ছেলেরা আছে, তারা কিসের প্রতি বেশি আসক্ত? তারা সবচাইতে বেশি আসক্ত যে জিনিসটা, ওইটা হচ্ছে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, গেমস অ্যান্ড মিউজিক, মুভিজ, নেকেড সিনেমা, বিভিন্ন জিনিস নিয়ে তারা সবচাইতে বেশি আসক্ত। ছেলেকে যখন তার পিতা নাসিহা করতে যায় যে বাবা তুমি গান বাজনা করিও না, মোবাইল চালাইও না, ছেলে আরো বড় গলায় বলে আপনার সমস্যাটা কোথায়? এই সমাজটা তৈরি করছি আমরা। এখন বাবা মা ছেলেদেরকে ফোন কিনে দেওয়া লাগে না, একটু বড় হলে পড়ালেখা ছেড়ে দেয়। আর পড়ালেখা ছাড়ার পর কি করে? পড়ালেখা ছাড়ার পর সে যে কোনো একটা কাজে নিয়োজিত হয়। আলহামদুলিল্লাহ, কাজ করা ভালো, এটাকে আমি খারাপ বলছি না। কাজ করে, কাজ করে করে কি করে? ওই কাজ করার কিছু পারিশ্রমিক টাকা পয়সা জমিয়ে সে একটা ফোন কিনে, আর ওই ফোন দিয়ে সে বিভিন্ন খারাপ কাজ করে, বিভিন্ন জিনিস করে, মেয়েদের সাথে চ্যাটিং, রাতের পর রাত, দিনের পর দিন চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, খারাপ কাজের প্রতি এত পরিমাণ আসক্ত হয়ে যায় যেটা আপনি বলেও বোঝাতে পারবেন না। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা ছোট থেকে গাইডলাইন দিয়ে আমাদের সন্তানদেরকে বড় করতে হবে। এখন আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আসামি হতে চান, তাহলে আপনি আপনার সন্তানকে ছেড়ে রাখুন। আমরা যদি একটা রাষ্ট্রীয় সমাজ এবং ইসলামিক সমাজ, আমরা যদি একটা ইসলামিক সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের বর্তমান সমাজের যুবকদেরকে ঠিক করতে হবে। এখন যুবকরা চাইলে সবকিছু করতে পারবে, কারণ একটা যুবক খালিদ বিন ওয়ালিদ, একটা যুবক সাইয়েদনা ওমর, একটা যুবক আলী, একটা যুবক আবু বকর ওসমানের মতো এক একটা যুবক তৈরি করতে হবে। ওই যুবকগুলো কোথা থেকে আসবে? আপনি সর্বপ্রথম আপনার সন্তানের জন্য এমন একটা মা সিলেক্ট করতে হবে যে মাটা হবে দিনদার, আর ওই দিনদার মায়ের গর্ভ থেকে একজন সন্তান আসবে। আলহামদুলিল্লাহ, ওই একজন সন্তানই হবে খালিদ বিন ওয়ালিদের মতো। সম্মানিত দিনী ভাই, এখন আমাদের সমাজে যেদিকে তাকাবেন সেদিকেই অশ্লীলতায় ভরে গিয়েছে, শুধু অশ্লীলতা। আপনি কোন দিকে তাকাবেন? কার দিকে তাকাবেন? আজকে সমাজের যুবকেরা এত পরিমাণ অশ্লীলতার দিকে পৌঁছিয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। এখন আপনি নিষেধ করবেন, আপনার নিষেধ মানবে না। এখন বাবা সন্তান বসে একই দোকানে, একই চায়ের স্টলে বসে সিগারেট খায়, ধূমপান করে, নাউজুবিল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখেন যে সমাজের মধ্যে মুরব্বীদের দেখলে ছেলেরা এবং যুবকেরা সবাই সম্মান করত, ওই সমাজের মধ্যে আজকে মুরব্বীদেরকে দেখলে গালাগালি করে। কেন করে? আজকে মুরব্বীদেরও কিছু প্রবলেম আছে, ওইটা আমি বুঝি। প্রবলেমটা কি? আজকে সুদ, ঘোষ, এইগুলার প্রতি বেশি তাদের।
একটা মেল করতে যাবে, ওই মেলের মধ্যে ন্যায় বিচার আপনি পাবেন না। মোট করে টাকা দিয়ে দিচ্ছেন, বিচার শেষ হয়ে যায়। আপনি একটু যদি রিয়েলাইজ করেন, আপনি হয়তো জিনিসটা বুঝতে পারবেন যে সমাজ কোথায় গিয়েছে। করে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন। কাদের কাছে? ইহুদি কাফেরদের কাছে। আজ আমরা দ্বীনের দাওয়াত কাদেরকে দেই? মুসলিম উম্মাহের মধ্যে। মুসলিম উম্মাহ এত পরিমাণ খারাপের দিকে লিপ্ত হয়েছে যে আজকে মুসলিম উম্মাহকে দ্বীনের দাওয়াত দিতে হচ্ছে। আমরা কখন হিন্দু এবং ইহুদিদেরকে দাওয়াত দেব সেই সুযোগই তো নাই। কারণ আমরা তো আমাদের মুসলিমদেরকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারতেছি না। আজকে দল দল বিভক্ত হয়ে আছে। মুসলিমদের মধ্যে মনে হয় ৬৯টা দল। আপনি মুসলমান, এটা আপনার একটা পরিচয়। তারপর হচ্ছে আপনার পরিচয়, আপনার আকীদা কি। এখন আমরা আকীদা বলতে অনেক দল বিভক্ত করে ফেলেছি। আপনি দেখেন তো, আমাদের যুবকদেরকে কি নষ্ট করার পিছনে আমি দায়ী না তো? আমাদের যুবকদেরকে নষ্ট করার পিছনে আপনি বাবা হিসাবে আপনি দায়ী না তো? আপনি মা হিসাবে কি আপনি দায়ী? কাল কিয়ামতের ময়দানে আপনি কি বলবেন? আপনার জন্য আপনার সন্তানটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি বলবেন? আপনার বলার মতো কোনো ভাষা থাকবে না। তার সন্তান আপনি মানুষ করবেন, আমার সন্তান আমি মানুষ করব। এটা দায়িত্ব আপনি নিতে হবে। আমি বারবার এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইটা, যেন কোনোভাবেই আমাদের সন্তান এখন বর্তমান কালচারের সাথে তার নিজেকে আবৃত্ত করে না নেয়। কারণ এই জামানাটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জামানা, যে জামানার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মাহের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন, যে এই শেষ জামানায় মাসিহা নামে একটা মুসিবত আসবে, যে মাসিহার ফিতনা থেকে আমার উম্মাহকে বিরত রাখার জন্য তাদেরকে দাওয়াত দাও, দ্বীনের দাওয়াতি কাজ করো। যার জন্য আমরা আমাদের মতো অনেক আলেমেরা এই দ্বীনের দাওয়াতি কাজ করছে, দিনের পর দিন, রাতের পর রাত এই দ্বীনের দাওয়াতি কাজ করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে একটা, যে আজ সমাজটা যেন ইসলামিক একটা সমাজ হিসেবে আমরা গঠন করতে পারি। আমাদের উদ্দেশ্যই হচ্ছে ওইটা, যেন আমাদের সমাজটা হয় ইসলামিক একটা সমাজ। আমাদের সমাজের যুবকরা যেন খালিদ বিন ওয়ালিদ, সাইয়েদনা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়। আমাদের সমাজের যুবকরা যেন আগামীতে ইসলামিক দেশে ইসলামী শাসন নিয়ে আসতে পারে। আমাদের দেশে যেন ইসলামিক শাসন হয় একদিন। প্রত্যেকটা ঘরে ঘরে যেন মুসলিম উম্মাহের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এমন সন্তান জন্মগ্রহণ করে, যেই সন্তান আগামী দিনের মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে পারবে। আমরা এমন সন্তান যেন আমাদের পরিবারের মধ্যে না লালন পালন করে বড় করি, যেই সন্তান রাস্তাঘাটে আমার এবং আপনার বিরোধিতা করবে, বাবাকে মারধর করবে, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এমন সন্তান যেন আমাদের কারো ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান না করেন। আর সেটার জন্য কি করতে হবে? প্রথমে আমি ভালো হতে হবে। আপনি বাবা হিসেবে একজন নেককার বাবা হতে হবে। তারপর কি করতে হবে? আপনি নেককার একটা মা তার জন্য এনে দিতে হবে, যে মায়ের গর্ভ থেকে একজন খালিদ বিন ওয়ালিদের মতো একজন সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাবেন। তো আসি, আর কথা বাড়াবো না। আমাদের সমাজটা খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আমরা যদি সবাই একটু চেষ্টা করি, আমাদের সমাজের যুবক থেকে শুরু করে যুবতী, সমাজের ছেলে থেকে শুরু করে বৃদ্ধ, ছোট থেকে বড়, সবাই ভালো হতে পারবে। শুধু একটা কাজই করতে হবে, আর ওই কাজটা হচ্ছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের ঘরের মধ্যে আমরা নাসিহা করতে হবে, আমাদের সন্তানদেরকে আমরা বোঝাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে ঈমানি মিসবাহ দান করেন। আমরা যেন আমাদের সন্তানদেরকে এবং পরিবার পরিজনদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারি এবং ঈমানের পথে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।